শয়তান মনে হয় বাজারের ব্যবসায়ীদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, রমজান মাস আসার আগেই দুধের কেজি 100 টাকা। খেজুরের কাছে তো যাওয়াই যায় না, 8টা 10টা খেজুর দিবে কবে 100 টাকা। ইফতারের কাছে যাবেন, আপনার 100 টাকার ইফতার কিনবেন, আপনার একাই হবে না। একটা ব্যবসা করতে গেলে 50 টাকা লাভ করে, কিন্তু সেখানে রমজান মাস উপলক্ষে ওই আরো 100 টাকা বাড়ায় দেয়। ওনার 50 টাকা লাভ করলে চলতো, কিন্তু সে করবে না, আরো 100 টাকা দিয়ে 150 টাকা লাভ করে নেবে। এটা হারাম। ইফতার বিক্রি করে ও ব্যক্তিও রোজা রাখছে, পণ্যটা বিক্রি করবেন, সেটা আপনার কেজিতে 20 টাকা লাভ করা রাষ্ট্রীয়ভাবেই বৈধ। কিন্তু 20 টাকার উপরে যদি আপনি 1টা টাকা লাভ করেন, 1 টাকাই হারাম। বেশি লাভ করার কারণে বাকি 20 টাকায় আপনার লাভের অংশ শেষ, ধ্বংস। আর সেটা আপনি ভক্ষণ করে ইফতারি খাচ্ছেন, সাহারি খাচ্ছেন, আপনার পুরো রোজাটাই নষ্ট। এই জন্য বললাম শয়তান এদেরকে দায়িত্ব দিয়ে গেছে 1 মাসের জন্য। এখন কিন্তু সত্যিকারের শয়তান নেই, ইবলিস নাই, ইবলিসকে বন্দী করা হয়ে গেছে। এখন যেগুলো আছে এগুলো হচ্ছে মানুষ শয়তান। ব্যবসা যারা করি তারা যেটা লাভ করা আমার জন্য বৈধতা রয়েছে সেটাই লাভ করব।